আজকে হচ্ছে শুটকি রান্না করব। এই যে আমি বাজার থেকে শুটকি নিয়ে এসে এই যে আমি ঢেলে নিলাম, আর এখন হচ্ছে শুটকিটা আমি আগে ভেজে নিব। যাই হোক, আজকে হচ্ছে মজার শুটকিটা আমি হচ্ছে সবজি দিয়ে রান্না করব। আজকে হচ্ছে সবজি দিয়ে রান্না করে আপনাদেরকে আমি দেখাবো আমার শুটকি দিয়ে সবজি আমি কিভাবে রান্না করি। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি শুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি, আর শুটকিটা কিন্তু এনে আগে ভেজে তারপরে হচ্ছে আমি ধুয়ে নিব। আর এই যে এখন হচ্ছে এজন্য আমি শুটকিটা ভালো করে ভেজে এই যে আমি একটা পাত্রে ঢেলে এই যে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আমি শুটকিটা ধুয়ে ফেললাম। আর এখন হচ্ছে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি সবজিটা রান্না করব শুটকি দিয়ে। আর এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হচ্ছে ভালো করে ভেজে নিব, যতক্ষণ না বাদামি কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আপনারা চাইলে এভাবে কিন্তু শুটকিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি হচ্ছে আজকে বাজার থেকে মলা মাছের শুটকি নিয়ে আসছিলাম। এই শুটকিটা কিন্তু অনেক মজা হয় খেতে। আমি হচ্ছে মলা মাছের শুটকি নিয়ে আসছি, কয়েক রকমের সবজি দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব এজন্য। আর এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার আসার সাথে সাথে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে আমি আদা রসুন জিরা একসাথে আমি হচ্ছে এটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। এখন হচ্ছে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। অনেকেই শুটকি রান্না খুব পছন্দ করে, শুটকি খেতেও খুব ভালোবাসে, কিন্তু আবার অনেকে দেখা যায় শুটকিটা অতটা পছন্দ করে না। আমাদের বাসায় হচ্ছে শুটকিটা আমার আব্বা ছাড়া সবাই অনেক পছন্দ করে। আর এই যে এখন হচ্ছে আমি ধোয়া শুটকিগুলো আমি ঢেলে দিলাম কষানোর জন্য। এখন আমি শুটকিটা কষিয়ে নিচ্ছি আগে। যারা যারা শুটকি খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, এটা কিন্তু অনেক মজা হয়। এটা হচ্ছে আমি আমার মার কাছ থেকে শিখেছি, কিন্তু আমার মা হচ্ছে আমার নানির কাছ থেকে নাকি শিখেছে। এই যে কিছু ছোট ছোট কাঁচা মরিচ, একেবারে আমি অনেক 5 কেজি মরিচ নিয়ে আসছিলাম, আপনারা জানেন। এর ভিতরে একেবারে ছোট ছোট কাঁচা মরিচ আছে, যেটা হচ্ছে একেবারে মানে বাড়তি হয় না, যেটা বলে বিচি হয় নাই, সেই কাঁচা মরিচগুলো সাথে একসাথে দিয়ে দেয়। আর আমি এখানে অনেক রকমের সবজি ইউজ করেছি, সেটা হচ্ছে মটরশুঁটি, পাতাকপি, তারপরে হচ্ছে সিম, আলু, বেগুন, তারপর হচ্ছে ওই মরিচটা যেটা হচ্ছে একেবারে বলে যে আবাত্তি মরিচ, যেটা সেটা হচ্ছে দিয়েছি। দিয়ে একসাথে হচ্ছে আমি শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। আর এই যে দেখেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তরকারিটা যেন নিচ থেকে না লেগে যায় এজন্য। আমার তরকারিটার কিন্তু সেই গ্রান বের হয়েছিল। আর এই যে এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যারা যারা শুটকি খেতে ভালোবাসেন তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে আমি হচ্ছে শুটকিটা হচ্ছে ভালো করে কষে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম একটা ঢাকনা দিয়ে। এখন হচ্ছে কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। যারা যারা ঝাল খেতে পছন্দ করেন এবং শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারেন। তরকারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আমি কিন্তু যখন হচ্ছে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি আবার রান্না করে খাই। আমার কাছে কিন্তু ভালো লেগেছিল তরকারিটা। আর এই যে দেখেন এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে পুরা। আর আমার এই রান্নাটা কার কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মতো করে যদি কেউ রান্না করে খেতে চান তাহলে কিন্তু আপনারা এক্ষুনি রান্না করে খেয়ে নিতে পারেন। আর এই যে দেখেন শুটকি লাভার যারা যারা আছেন এবং ঝাল লাভার যারা যারা আছেন তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু
পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে আমি হচ্ছে আমার শুটকিটা সবজি দিয়ে রান্না করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভালো হলে অবশ্যই আমাকে বলবেন। আমি কিন্তু আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য রান্না করে দেখাবো। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।